প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য চতুর্থ অধ্যায় তৈলচিত্রের ভূত এর কর্ম অনুশীলন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৈলচিত্রের ভূত। গত ক্লাসে কর্ম অনুশীলন ক এর সমাধান করে দিয়েছিলাম। আজকে কর্ম অনুশীলন খ এর সমাধান করব। আমাদের সমাজে ভূত ছাড়াও অন্য কি কি কুসংস্কার আছে সেগুলোর তালিকা করে টিকা লিখো। এটি একটি একক কাজ। এখানে কিছু ক্লু দেওয়া আছে কুসংস্কারের। সেগুলো হলো যাত্রার সময় হাঁচি, যাত্রার সময় পিছন থেকে ডাকা, এক শালিক দেখা, খালি কলস দেখা, কাক ডাকা ইত্যাদি কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান ভিত্তিক যুক্তি উপস্থাপন করো। অর্থাৎ তোমাদেরকে কয়েকটি কুসংস্কার লিখতে হবে টিকা আকারে এবং এই কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান ভিত্তিক যুক্তি উপস্থাপন করতে হবে। তাহলে চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে আমাদের সমাজে ভূত ছাড়াও অন্য যেসব কুসংস্কার আছে তার তালিকা এবং কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান ভিত্তিক যুক্তি নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান ভিত্তিক যুক্তি। প্রথমে আছে 1, যাত্রার শুরুতে যদি হাঁচির শব্দ শোনা যায় তাহলে তা অত্যন্ত অশুভ। কোনো কাজে বা যাত্রায় দুইবার হাঁচি দিলে তা শুভ। এটি একটি গতানুগতিক কুসংস্কার। এই কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানভিত্তিক যুক্তি হলো হাঁচি হলো ফুসফুস থেকে নাক ও মুখের মধ্য দিয়ে বাতাস বের করে দেওয়ার একটি আধা নিয়ন্ত্রিত খিঁচুনি উদ্রেককারী প্রক্রিয়া, যা সাধারণত নাসিকা গহ্বরের বাহ্যিক কোনো যন্ত্রণাদায়ক পদার্থ প্রবেশের কারণে হয়ে থাকে। অর্থাৎ হাঁচি হওয়ার কোনো সময় থাকে না, যে কোনো সময়ই হতে পারে। 2 নম্বর কুসংস্কার হলো ঘর থেকে বের হওয়ার সময় পিছন দিক থেকে ডাক দিলে যাত্রা অশুভ হয়। এটাও একটি আমাদের দেশে প্রচলিত একটি কুসংস্কার। এই কুসংস্কারের বিরুদ্ধে বৈজ্ঞানিক যুক্তি হলো ঘর থেকে বের হওয়ার সময় পিছন দিক দিয়ে ডাক দিলে যাত্রা অশুভ হয়। এর কোনো বিজ্ঞান ভিত্তিক যুক্তি নেই। মানুষকে যে কোনো সময় যে কোনো প্রয়োজন হতে পারে, আর একজন মানুষ প্রয়োজনই আরেকজন মানুষকে ডেকে থাকে। এরপর হলো 3 নম্বর কুসংস্কার হলো সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়, দিন ভালো কাটে। এটিও আমাদের দেশে প্রচলিত একটি কুসংস্কার। এর বিরুদ্ধে বৈজ্ঞানিক যুক্তি হলো এই কুসংস্কার বা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। জ্যোতিষশাস্ত্রেও এর কোনো উল্লেখ পাওয়া যায় না। শালিক যে কোনো সময় একা বা দলবদ্ধভাবে বিচরণ করবে, এটাই স্বাভাবিক। সুতরাং সকালে এক শালিক দেখা যেতেই পারে এবং তাতে কোনো অমঙ্গলের সংকেত নেই। 4 নম্বর কুসংস্কার হলো বাড়ি থেকে বের হওয়ার সময় সামনে দিয়ে খালি কলস নিয়ে গেলে বা খালি কলস পড়লে যাত্রা অশুভ হয়।
এই কুসংস্কারের বিরুদ্ধে বৈজ্ঞানিক যুক্তি হলো, বিজ্ঞানভিত্তিক যুক্তি হলো, মানুষ পানি সংগ্রহের জন্য যে কোনো সময় কলস নিয়ে যেতে পারে। আবার মানুষের হাত থেকে অসাবধানতাভাবে কলস পড়েও যেতে পারে। এসব ঘটনার সাথে বাড়ি থেকে বের হওয়ার কোনো যোগসূত্র নেই বা অশুভ নয়। সর্বশেষ 5 নাম্বার কুসংস্কার হলো, বাড়ি থেকে বের হওয়ার সময় কাকের ডাক শুনলে যাত্রা অশুভ হয়। এর বিরুদ্ধে বৈজ্ঞানভিত্তিক যুক্তি হলো, কাক খাদ্য সংগ্রহের জন্য ঘুরে বেড়াবে এবং কা কা করে ডাকাডাকি করবে, এটাই স্বাভাবিক। কা কা করে ডাকাডাকি কাকের মনের ভাব প্রকাশক শব্দ। কাক মনের ভাব প্রকাশ যে কোনো সময় করতে পারে। এই ঘটনা বাড়ি থেকে বের হওয়ার সময় সামনে পড়লে অশুভ হবে, তা যুক্তিযুক্ত নয়। এই ছিল এই কর্ম অনুশীলনের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।